মালাক্কা প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত এক বাণিজ্যিক পথ। ভূ রাজনীতি হোক কিংবা সরকারি চাকরির প্রস্তুতি, এই প্রণালীর নাম শোনেননি এমন মানুষ কিন্তু কমই আছেন। কিন্তু আপনি কি জানেন, এই অতি পরিচিত জলপথের ইতিহাসে লুকিয়ে আছে এক হাড় হিম করা বিভীষিকা? আজ থেকে ঠিক ৮০ বছর আগে এই উত্তাল জলরাশির মধ্যে আমেরিকার একটি বাণিজ্য জাহাজের রেডিওতে ভেসে আসে একটি SOS সিগন্যাল ধরে এগিয়ে যাওয়ার পর খুঁজে পাওয়া যায় SS ওরাং মেইডেন নামে বিশাল আকার এক জাহাজ। আর এরপর রেস্কিউ টিম সেই জাহাজে উঠে যা দেখতে পায় তা হয়তো আমার বা আপনার কল্পনাতে কখনোই আসবে না। তারা খুঁজে পায় জাহাজ ভর্তি একের পর এক মৃতদেহ। ক্যাপ্টেন থেকে শুরু করে ক্রু কেউই মৃত্যুর করাল আঘাত থেকে রক্ষা পায়নি সেদিন। তবে সব থেকে আশ্চর্যের বিষয়, এই মৃতদেহগুলো ঠিক স্বাভাবিক অবস্থায় ছিল না। কি ঘটেছিল SS ওরাং মেইডেনের ভাগ্যে, ঠিক তাই নিয়েই আমাদের আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি রাহাজ জুবায়ের, আর আমাদের আজকের ভিডিওর টপিক মিস্ট্রি অফ SS ওরাং মেইডেন। আর এমনই সব রোমাঞ্চকর ও প্রহেলিকাময় ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি। তো চলুন এবার তবে শুরু করা যাক। 1947 সালের শেষের দিক SS সিলভার স্টার নামের একটি আমেরিকান জাহাজের টেলিগ্রাফে ভেসে আসে একটি SOS সিগন্যাল, অর্থাৎ কোনো জাহাজ বিপদে পড়েছে। কোনো সোর্স থেকে জানা যায় সিগন্যালটি মার্শাল আইল্যান্ড থেকে 400 নটিক্যাল মাইল দূর থেকে এসেছিল, তবে বেশিরভাগ সূত্রই ঘটনার স্থান হিসেবে মালাক্কা প্রণালীর কোনো একটি স্থানকেই বিশ্বাস করে থাকে। সিগন্যালটি একটি SOS ডিস্ট্রেস মোর্স কোড কল ছিল। বার্তা অনুযায়ী বিপদে পড়া জাহাজের ক্যাপ্টেন ও ক্রুরা সবাই মারা গেছে, এবং এই বার্তা শেষ হয় আই ডাই এই শব্দ দুটো দিয়ে। তারপরই সিগন্যাল আসা বন্ধ হয়ে যায়। সিলভার স্টার খুঁজতে খুঁজতে মোটামুটি 50 মাইলের মধ্যে একটি ডেড শিপ খুঁজে পায়। ডেড শিপ বললাম কারণ খুঁজে পাওয়া জাহাজটিকে দূর থেকে দেখে কেমন প্রাণহীন মনে হচ্ছিল। জাহাজের কোনো আলো জ্বলছিল না, ছিল না কোনো শব্দ, যেন জল তরঙ্গের ওপর একটি বিশাল মৃতদেহ ভাসছে। ফ্ল্যাডলাইটের আলো ফেলে তারা দেখতে পেলেন জাহাজটির নাম SS ওরাং মেইডেন। সিলভার স্টারের ক্যাপ্টেন বাছাই করে একটি রেস্কিউ টিম পাঠিয়েছিলেন। সেই দলের সদস্যরা জাহাজের ডেকে উঠে যা দেখতে পেলেন তা তাদের বাকি জীবনের রাতের ঘুম হয়তো হারাম করে দিয়েছিল। জাহাজের ডেকের উপর সারি সারি মৃতদেহ পড়ে রয়েছে। দেখে বোঝা যাচ্ছে তারা সবাই ওরাং মেইডেনেরই ক্রু। অদ্ভুত ব্যাপার, মৃতদেহগুলো খুব অদ্ভুতভাবে পড়েছিল। তাদের দুই হাত সামনের দিকে প্রসারিত করা, যেন কোনো কিছু থেকে রক্ষা করতে চাইছে নিজেকে। তাদের মুখ চোয়াল পর্যন্ত হাঁ করা, যেন সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখে আতঙ্কিত। এবং সব থেকে ভয়ানক ছিল তাদের চোখ দুটো। তাদের দৃষ্টি আকাশের দিকে, এবং আতঙ্কে তাদের চোখ কোটর থেকে প্রায় বেরিয়ে আসার মতো অবস্থা। হ্যাঁ, সবগুলো মৃতদেহ ঠিক একই প্যাটার্নে পড়েছিল। ডেকের মৃতদেহগুলোর মধ্যে একটি কুকুরের মৃতদেহ ছিল, সেটিরও সেই একই অবস্থা। জাহাজের ব্রিজে ক্যাপ্টেনের মৃতদেহকে পড়ে থাকতে দেখেন তারা। এরপর রেস্কিউ টিম জাহাজের ভেতরে প্রবেশ করে। জাহাজের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি ছিল না। নাবিক ও অন্যান্যদের জিনিসপত্র খুব স্বাভাবিক অবস্থাতেই রাখা। আর হ্যাঁ, জাহাজের অভ্যন্তরের হুইল হাউস, চার্ট রুম আর ওয়ার্ড রুমে তারা বেশ কিছু মৃতদেহ খুঁজে পেয়েছিল। সেগুলো মাটিতে পড়ে জাহাজের সিলিংয়ের দিকে ভয়ার্তভাবে তাকানো অবস্থায় ছিল। খুঁজতে খুঁজতে রেস্কিউ টিম চলে এলো জাহাজের রেডিও কন্ট্রোল রুমে। সেখানে তারা খুঁজে পেল সেই হতভাগ্য ব্যক্তিটিকে যে তাদেরকে বার্তা পাঠিয়েছিল। দুঃখিত, ভুল বললাম। তারা মূলত খুঁজে পেল সেই ব্যক্তিটির মৃতদেহ। চেয়ারে বসা অবস্থায় এক হাতে রেডিও কন্ট্রোলার ধরে রেখে উপুর হয়ে পড়েছিলেন এই অপারেটর। ওরাং মেইডেনের ভেতরের এই অস্বস্তিকর অবস্থায় আর বেশিক্ষণ থাকা রেস্কিউ টিমের আর একজন সদস্যের পক্ষেও সম্ভব হচ্ছিল না। তারা দ্রুত নিজেদের জাহাজে ফেরত গিয়ে সম্পূর্ণ ঘটনা তাদের ক্যাপ্টেনকে জানালেন। ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন, যত যাই হোক না কেন ওরাং মেইডেনকে তিনি পোর্টে নিয়ে যাবেন, আর সেই লক্ষ্যে তিনি সিলভার স্টারের সাথে ওরাং মেইডেনকে শক্ত করে বেঁধে রওনা দিলেন নিজেদের গন্তব্যের দিকে। কিন্তু ভাগ্যে লেখা ছিল ঠিক অন্য কিছু। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল ওরাং মেইডেনের 4 নম্বর কার্গো হোল্ড থেকে প্রচণ্ড কালো ধোঁয়া বেরোচ্ছে,
সিলভাস্টার অবস্থা বেগতিক দেখে অতি সত্বর টেনে নিয়ে যাওয়া দড়িটা কেটে দেয়, আর ঠিক তার কয়েক মুহূর্তের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে ওরাং মেইডানে। তার তীব্রতা নাকি এতটাই বেশি ছিল যে ওরাং মেইডান পানি থেকে শূন্যে লাফিয়ে উঠে আছড়ে পড়ে সমুদ্রে, এবং কিছুক্ষণের মধ্যেই তা ডুবে যায়। সাথে করে নিয়ে যায় তার সাথে জুড়ে থাকা সমস্ত রহস্য। সিলভাস্টারকে খালি হাতে বন্দরে ফিরতে হলেও তার ক্যাপ্টেন ও ক্রুরা নিশ্চয়ই গল্প ছলে এই সকল ঘটনা খুলে বলেছিল নানান মানুষকে। সেই গল্প পত্রপত্রিকার রিপোর্টারদের কানে পৌঁছতে কিন্তু খুব একটা বেশি দেরি হয়নি। শুরু হলো এই ঘটনা নিয়ে গল্প তৈরির প্রতিযোগিতা। সব থেকে বেশি গল্প ছড়িয়েছিল দ্য লোকোমোটিভ নামক একটি ডাচ সংবাদপত্র। আর এরপর যা হওয়ার ঠিক তাই হলো। ওরাং মেইডানের গল্পটি ক্ষণে ক্ষণে তার রূপ বদলাতে লাগলো। তার ক্রুদের ভয়ানক পরিণতির কারণ হিসেবে সামনে আনা হলো অগণিত সব থিওরি, যার ভেতর কনস্পিরেসি থিওরির সংখ্যাই বেশি, যার মধ্যে রয়েছে রাসায়নিক পদার্থ বহন ও তার থেকে দুর্ঘটনা থেকে শুরু করে এলিয়েন অ্যাবডাকশন থিওরি। এলিয়েন থিওরি জন্ম নেওয়ার অবশ্য যথেষ্ট কারণ আছে। মালাক্কা প্রণালীর যে অঞ্চলে জাহাজটি খুঁজে পাওয়া গিয়েছিল বলে ধারণা করা হয় তার ঠিক উত্তর পশ্চিম প্রান্তেই কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গলের অবস্থান। আর এই স্থানেই কিন্তু ঠিক 70 বছর পর 2014 সালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH370 বিমানটি হারিয়ে যাওয়ার ঘটনাটিও ঘটে। মজার ব্যাপার, ওরাং মেইডানের এই ঘটনার কোনো অফিসিয়াল নির্ভরযোগ্য নথি কিন্তু কখনোই পাওয়া যায়নি। এমনকি এই নামের কোনো জাহাজের নাকি রেজিস্ট্রেশনই করা হয়নি কখনো। হয়তো ভিন্ন নামে রেজিস্ট্রেশন করা হয়েছিল এই জাহাজের, কিন্তু মোদ্দা কথা এই জাহাজের নারী নক্ষত্র কোনো দিন অফিসিয়ালি খুঁজেই পাওয়া যায়নি। তবে ওরাং মেইডান রহস্যের মোড় ঘুরিয়ে দিয়েছে রিসেন্টলি CIA এর ডিক্লাসিফাইড হওয়া একটি চিঠি, যেটি 1959 সালে লিখেছিলেন CH মার্কুই জুনিয়র, যিনি তৎকালীন CIA ডিরেক্টর অ্যালেন ডুলসের সহকারী ছিলেন। ভিডিওর শুরুতে আমরা যে ওরাং মেইডানের গল্পটি বললাম সেটি তার সেই চিঠি থেকেই নেওয়া। ওরাং মেইডানের অন্তিম পরিণতির ব্যাপারে সবচেয়ে বিশ্বাসযোগ্য থিওরিটি খুব সম্ভবত দিয়েছেন থিওডর সিয়ার্সডোর্ফার নামের এক জার্মান গবেষক। তিনি মেইডানের এই পরিণতির কারণ হিসেবে দোষ দিয়েছেন পটাশিয়াম সায়ানাইড আর নাইট্রোগ্লিসারিনের মজুদকে। তার মতে এই দুটির মিশ্রণ থেকেই সৃষ্টি হওয়া বিষাক্ত বাষ্পই নাকি জাহাজের ক্রু ও অন্যান্য সদস্যদের অমন অদ্ভুত ও ভয়ানক মৃত্যুর কারণ। থিওরি আছে অনেক, তবে ভিডিও শেষ করার আগে একটা ইন্টারেস্টিং তথ্য দিতে চাই। ওরাং মেইডান ইনসিডেন্ট ঘটারও 8 বছর আগে দ্য লিসেস্টার নামক একটি ব্রিটিশ নিউজ পেপারে ছাপা হয়েছিল একই ধরনের একটি সংবাদ, যা হুবহু মিলে যায় ওরাং মেইডান ইনসিডেন্টের সঙ্গে। হ্যাঁ, সেটাই। টাইম ট্রাভেল থিওরিটি বা বাদ যাবে কেন? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় কি ঘটেছিল ওরাং মেইডানের সঙ্গে? সে ব্যাপারে কি আদৌ কোনো বাস্তব থিওরি প্রদান সম্ভব, নাকি সমুদ্র তলদেশ থেকে জাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার হওয়ার আগ পর্যন্ত আমাদের অপেক্ষাতেই থাকতে হবে? আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।